হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো বলো তো? আমি কিন্তু বেশ ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেছি প্রায় অনেকটা দেরি করে। তারপরে যে চাটা খেয়ে ঝটপট করে সবাই স্নান করে একটু খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি বলতে বাপের বাড়ি যাচ্ছি। এখন কিন্তু যাওয়ার সেভাবে কোনো সিদ্ধান্ত ছিল না, কিন্তু হট করে বরমশাই বলল, মা যখন এসছে তাহলে চলে যাও বাড়িতে, আর এখানে থাকতে হবে না। তাই ভাবলাম বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে সব মেয়েদেরই তো একটু আনন্দ হয়। তাই রেডি হয়ে কিন্তু এই যে বেরিয়ে পড়েছি। দেখুন এই বাসটায় করে যাব। এই বাসটা কিন্তু আপাতত যাবে বালিচক। বালিচক বলতে মানে যেখানে আমরা আছি পটাশপুর থেকে বাসে উঠেছি, ওখানে থেকে এই বাসটা বালিচক পর্যন্ত যাবে। আপনারা হয়তো ভাবছেন প্রতিদিন তো গুড মর্নিং বলি, আজকে কেন ইভিনিং বলছি? কারণ আজ ভয়েস ওভারটা আমি কিন্তু ইভিনিংয়েই দিচ্ছি। মানে ভয়েস ওভার এডিট সমস্ত কিছু করে রেখে দিয়েছিলাম, টাইম মতন ভিডিওটা পোস্ট করতে পারিনি। নেটওয়ার্কের একটু সমস্যা ছিল, তাই একটু দেরি করেই পোস্ট করছি। বাসে ওঠার আগে পর্যন্ত সব তো ঠিকই ছিল, বাসে উঠে শুরু হলো সমস্যা। এদিকে ছেলেও প্রচুর কান্নাকাটি করছিল। তারপরে আমারও বেশ মনটা খারাপ হয়ে গেল, জানেন, বরমশাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে তো। তাই আর কি ভাবছি যে আর কয়েকটা দিন থেকে গেলেই বেশ ভালো হতো। এদিকে বাসে যেতে প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে, মানে 1 ঘন্টা 45 মিনিট মতন লাগে যদি বাসটা ঠিকঠাক চলে। কিন্তু এত ধীর গতিতে চলছিল, আর যেখানে দাঁড়িয়েছিল প্রায় 10 থেকে 20 মিনিটের ওপরে দাঁড়িয়েছিল, যার জন্য অনেকটা সময় লেগে গেছে জানেন স্টেশনে পৌঁছাতে। প্রথম ট্রেনটা একদমই পাইনি, তারপরের ট্রেনটা এত পরিমাণে লেট ছিল কি বলবো। আর এই যে বাসে যখন যাচ্ছিলাম চারি সাইডের দৃশ্যগুলো আপনাকে একটু দেখিয়ে দিলাম। দেখুন কি ভালো লাগছে। দু সাইড দিয়ে কিন্তু এরকম মাঠ আর মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা। এখনও কিন্তু ধানগুলো সেভাবে বড় হয়নি, যখন বড় হয়ে যায় তখন কিন্তু দেখতে বেশ লাগে। এদিকে কথা বলতে বলতে আর অপেক্ষা করতে করতে চলে তো এলাম বালিচক স্টেশনে। আর এই যে আমার মামি দেখুন, আমি ভিডিও করছি বলে আমাকে কিন্তু কি বললেন জানেন? আমাকে বলল, আমি কিন্তু এবার তোকে মারবো। মানে খুব রেগে যাচ্ছে ভিডিও করছি বলে, লজ্জা পাচ্ছে আর কি। বাস চালক দাদাটি এত লেট করে বাসটা ছেড়েছে, তারপরে এত জায়গায় দাঁড়িয়েছে যে স্টেশনে পৌঁছতে প্রায় 10 মিনিট লেট। আর কি করব, ট্রেনটাও এদিকে বেরিয়ে গেল। 2:15 ছিল বালিচক লোকাল। মুখের সামনে থেকে ট্রেনটা চলে গেল, কিছুই করতে পারলাম না, ট্রেনটা ধরতেও পারলাম না। এত দূরে যাব, একটা ট্রেন মিস করা মানে বড্ড বিপদ। তার মধ্যে রয়েছে বাচ্চা ছেলে, ওর জন্য আরেকটু বেশি সমস্যা। বড়রা হলে তো কোনো সমস্যাই নেই। বসে রয়েছি বালিচক স্টেশনে, দেখি কখন ট্রেন আসে। বাধ্য হয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলাম এর পরের ট্রেন কটায়। কাউন্টার থেকে বলল আর কিছুক্ষণ পরেই বালিচক লোকাল আছে, মানে আরেকটা বালিচক লোকাল। ভাবলাম হয়তো 10-15 মিনিট কিংবা খুব বেশি হলে হয়তো আধা ঘন্টার জন্য হবে, কিন্তু তখন প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। তারপরে গিয়ে একটা বালিচক লোকালের অ্যানাউন্স হলো। যাই হোক, অ্যানাউন্স যখন হয়েছে তাহলে তো আমাদের যেতে হবে ট্রেনে ওঠার উদ্দেশ্যে। তাই একটু হেঁটে নিচ্ছি, মানে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি যাতে হাওড়া নেমে সহজে অন্য একটা ট্রেন ধরতে পারি। তো এই যে হেঁটে হেঁটে চলে এসেছি, এবার ট্রেন ওইদিকে ঢুকে গেছে। চলুন ট্রেনে তো আগে উঠে বসি, আর ভালো লাগছে না, প্রায় অনেকক্ষণ ধরে স্টেশনে বসে রয়েছি, মাথা প্রচুর গরম হয়ে গেছে। স্টেশন থেকে যখন ট্রেনটা ছাড়লো ঘড়ির কাঁটায় তখন পাক্কা 3:30 বাজে, মানে 3:33। কি করা যাবে, এতটা দূর যাব, এখনই যদি 3:30 বাজে কি করে হবে বলুন তো? তার মধ্যে একটা বাচ্চা রয়েছে, সেভাবে বাড়ির থেকে প্রস্তুতি নিয়ে বেরোয়নি। যতটা নিয়ে এসেছি ভেবেছিলাম প্রথম ট্রেনটা ধরতে পারলে ঠিক মতন বাড়িতে পৌঁছে যাব, কিন্তু কখন পৌঁছবো কে জানে। স্টেশনে বসেই কিন্তু আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল কি বলবো। তাই ট্রেনে উঠে কিছুক্ষণ বসেই মাকে জিজ্ঞাসা করলাম, মাথা আঁচড়ানোর জন্য কোনো চিরুনি কি এনেছো? মা বলল, দেখ আমার ব্যাগে আছে। তাড়াতাড়ি ব্যাগ থেকে চিরুনিটা বার করে আগে মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি, তারপরে ভালো করে চুলটাকে টাইট করে বাঁধবো যাতে মাথা যন্ত্রণাটা একটু কমে যায়। আর যখন মাথা যন্ত্রণা আমার শুরু হয় এতটা পরিমাণে হয় কি বলবো, চোখ পর্যন্ত যন্ত্রণা করে, কপাল থেকে মাথার পেছন পর্যন্ত যন্ত্রণা করে, একদম ভালো লাগে না। ভাবলাম মাথাটার মধ্যে এতটা যন্ত্রণা করছে তো হয়তো ভালো করে মাথাটা আঁচড়ে নিলে একটু হলেও যন্ত্রণাটা কমবে। যাই হোক, তো কমে গেছিলো পরে মাথা যন্ত্রণা। ভালো করে চুলটাকে টাইট করে বেঁধে নিলাম। তারপরে 1 বোতল জল এনেছিলাম প্রায় 2 লিটারের বোতলে, সেই জলটা ব্যবহার করেই সবাই একটু হালকা করে চোখে মুখে একটু জল দিয়ে নিয়েছি। তারপরে একটু ক্লান্তি ভাবটা কেটে গেছিলো। ট্রেনে আমরা বসে আছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে তখন। ছেলে এখনও কিন্তু সেভাবে বিরক্ত করা শুরু করেনি, চুপচাপ ভালো ছেলের মতন বসে মামির কাছে মোবাইলে কার্টুন দেখছে। ভালো, দেখা যাক কতক্ষণ আমার ছেলেটা একটু শান্ত হয়ে বসে থাকে।
তারপরে দেখি কি করা যায়। এদিকে কিন্তু সেভাবে বাড়ির থেকে কিছু খেয়ে আসা হয়নি, একটু হালকা করে সিদ্ধ ভাত করেছিলাম, সেটাই সবাই এক এক মুঠ করে খেয়ে এসেছি। অত সকালে কী বার খাবো বলুন, বাড়ির থেকে অনেকটা সকালেই বেরোনো হয়েছিল। এদিকে ছেলের খাওয়ানোর টাইম হয়ে গেছে, তাই ভাবলাম ছেলের খাবারটা একটু রেডি করে রেখে দিই, কারণ ওকে ওটস খাওয়াবো। ওটসটা একটু গরম জলে ভিজিয়ে বেশ 10-15 মিনিট রাখলে একদম সুন্দর নরম হয়ে যায়, তারপরে ওকে কলা আর দুধ দিয়ে খাইয়ে দেবো। সেটাই আর কি ব্যবস্থা করছিলাম ওকে খাওয়ানোর। এই ওটসটাকে টিফিন কারির মধ্যে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, বেশ সুন্দর নরম হয়ে যায়। ছেলের খাবারটা যখন বানাচ্ছিলাম, আশেপাশের কয়েকটা বয়স্ক মহিলা আমার দিকে তাকিয়ে দেখছিল, ভাবছে প্লাস্টিক থেকে বার করে টিফিন গাড়িতে গরম জল দিয়ে কী আবার ভেজাচ্ছে ট্রেনের মধ্যে। তো যাই হোক, ওনারা তো আর বুঝতে পারেনি, পরে হয়তো বুঝেছে, কারণ ওনাদের সামনে ছেলেকে খাইয়েছিলাম। বাদ দিন। এই যে নদীটা দেখছেন, এটা মনে হয় যত সম্ভব হুগলি নদী, জানেন। আমি ঠিক বলতে পারবো না, কারণ কাউকে জিজ্ঞাসাও করিনি আর নিজেও জানি না, আন্দাজেই বললাম মনে হয় হয়তো হুগলি নদীই হবে। অনেক দিন আগে একবার বরের মুখ থেকে শুনেছিলাম, মনে পড়লো না, আন্দাজেই বললাম। আপনারা যদি কেউ জানেন তাহলে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন যে এটা কী নদী। আমাদের এদিকে যেটাকে ঘটি গরম বলে, ওখানে কিন্তু অন্য কিছু বলে। যাই হোক, সেই নামটা আমার আপাতত মনে পড়ছে না, যেহেতু প্রথমবার শুনলাম, ওই জন্য হয়তো মনেও করতে পারছি না। তো সেটাই আর কি, চানাচুরটাকে পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, লেবু, একটু কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছে। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ পরে বেশ ট্রেনে খাবার উঠলো, তাই একটু টুকটাক করে কিনে রাখছি, কারণ প্রচণ্ড পরিমাণে সবারই খিদে পেয়েছে। আমি তো ওটা খাচ্ছি, এত সুন্দর বানিয়েছিল কি বলবো। যেমন ঝাল তেমন নুন, তেমন লঙ্কা তেমন টক, একদম সব দিক থেকে পারফেক্ট। ওটা আমি খাচ্ছি, আর এদিকে এই যে মা কিনেছে পাঁপড়, মামিকে 1 প্যাকেট দিয়েছে আর মা খাচ্ছে আরেক প্যাকেট, সেটার থেকে আবার আমিও কিছুটা ভাগ বসিয়েছিলাম। যাই হোক, খেতে খেতে অনেকটা দূর চলে এসেছি, সবাই কিন্তু বড্ড ক্লান্ত। ট্রেনে দেখেছেন একভাবে সবাই নিস্তব্ধে বসে রয়েছে, আমার মতন কিন্তু এরাও খুব বোরিং হচ্ছে ট্রেনে বসে। কী বা করা যাবে, এইভাবে বসে থাকতে হবে, এত দূরের রাস্তা, বোর তো একটু হবই। আর এই যে আমার ছেলেটাকে দেখুন, একটুও ঘুমোলো না, জানেন। ওই যে বাসে ঘুমিয়েছে, ট্রেনে সে একটুও ঘুমোয়নি। সবার সাথে আলাপ পরিচয় সেরে একটু ভালোবাসাও নেওয়া হয়ে গেছে সবার, জানেন। সবাই ওকে বেশ ভালোবাসছিল আর আদর করছিল। আর দিদুনকে নিয়ে চলে গেছে এদিকে চাল ভাজা আর ঝুরি ভাজা কিনতে। দূরের থেকে দেখেছে খাবার জিনিস, বুঝেই দিদুনকে বলছে হাত দিয়ে দেখাচ্ছে, বেশ সুন্দরভাবে হাত দিয়ে দেখায়, জানেন। আর এমনভাবে বলবে মানে এখনই কতটা বড় না হয়ে গেছে। ও তো আর খেতে পারে না, ওর নাম করে আমাদেরই খাওয়া হচ্ছে দেখুন। 2-1টা মুখে দিয়েছিলাম, হার নেওয়ার পরে আর সে নেবে না, তাই আমরাই খেয়ে নিচ্ছিলাম। আর আমার মামি এদিকে বলছিল তোর ছেলে কিন্তু অনেক বড় হয়ে গেছে, খাবার জিনিস দেখলে বেশ ভালোই কিন্তু সে বুঝতে পারে। যাই হোক, আর কতদিনই বা ছোটো থাকবে বলুন। হাওড়ায় ঢোকার আগে ট্রেনটা কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কোনো রকমভাবে তো হাওড়ায় নেমেছি। তারপরে প্রচণ্ড ভিড়, আর এদিকে ছেলেটাও এত দুষ্টুমি করছিল যে সেভাবে ভিডিও করা হয়নি। তাড়াহুড়ো করে আগে ওখান থেকে উঠে পড়েছিলাম ব্যান্ডেল লোকালে, মানে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে শেওড়াফুলি নেমে গেছি। আর ছেলেটা ট্রেনের মধ্যে এতটা বিরক্ত করেছিল কি বলবো, মানে প্রচুর পরিমাণে ভিড় ছিল ব্যান্ডেল লোকালে। সেই ভিড় দেখে ছেলের সে কি কান্না, কোনো রকমভাবে তো তাকে থামিয়েছি এটা ওটা দিয়ে। তারপর ট্রেন থেকে নামার পরে সে কিন্তু অনেকটাই ঠান্ডা হয়েছে। এখন একটু যাচ্ছি, আগে চা খেয়ে নেব। প্রচুর পরিমাণে চায়ের নেশা লেগেছে, জানেন, সন্ধ্যা হয়ে গেছে না, এই জন্য চাটা খেয়ে তারপরে এই যে চলে আসলাম আমাদের শেওড়াফুলি ঘাটে, মানে ফেরিঘাট। এটা কিন্তু শেওড়াফুলি ফেরিঘাট। এখান থেকে যাব আমরা ওপারে, মানে ব্যারাকপুরে, তারপরে আমাদের বাড়ি চলে আসবে। তো এই যে দিদুন আর নাতি মিলে কিন্তু বেশ মজা করছে, মানে এখান থেকে দেখুন ছেলে কি মজা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার কিন্তু বেশ মজা হচ্ছিল। যখন দেখলাম বাড়ির এতটা কাছে চলে এসেছি, কী যে মজা হচ্ছিল কি বলবো, মনে হচ্ছে কতক্ষণ বাড়ি গিয়ে পৌঁছবো। যাই হোক, বাড়ি তো চলে এসেছি, হয়তো আর 10-15 মিনিট কিংবা খুব বেশি হলে আধা ঘন্টা সময় লাগবে। কি হয়েছিল জানেন, প্রচুর পরিমাণে আকাশে মেঘ করেছিল, আর এদিকে আমার ছেলে এত দুষ্টু করছে, সে একা একা এখান থেকে হেঁটে যাবে। যদি পড়ে যায় বলুন তো, সে কিছুতেই কথা শুনবে না। আর এদিকে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল কি বলবো, মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি নামবে। কোনো রকম নৌকার থেকে নেমে এদিকে অটোয় করে নেমে পড়েছি আমাদের পলদাতে। অটোর থেকে নেমেই সবার প্রথমে একটু ঠাকুর দর্শন হয়ে গেল, মনটাও ভালো হয়ে গেল। বাড়ি চলে এসেছি, মনে বেশ আনন্দ। এবার বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে একদম চায়ের কাপ হাতে নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। যাই হোক, শরীরটা অনেকটা ক্লান্ত আর মনটা বড্ড খুশি, দুটো মিলেই বেশ ভালোই লাগছে। তো ছেলেও কিন্তু বেশ মজা করছিল। চারি সাইডে কিন্তু প্রচুরভাবে এলোমেলো হয়ে রয়েছে জিনিস, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। আমরা এদিকে একটু খেয়ে দিয়ে নিই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।